ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মন দিয়ে শুনেন, মনের কান দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন নামাজ কায়েম করবে। মুমিন কোনোদিন নামাজ ছাড়তে পারে না। মুমিন কোনোদিন নামাজ ছাড়তে পারে না। মুমিন কোনোদিন নামাজ কাজা করতে পারে না। মুমিন কোনোদিন অলসতা বসে নামাজ ছাড়তে পারে নাই। যে অলসতা বসত নামাজ ছেড়ে দেয় সে কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন নামাজ কায়েম করবে। যদি বলা হয় নামাজ পড়েন, বলে হুজুর নামাজ পড়ব। আরে মিয়া পড়বেন, কোন সময় পড়বেন? বুড়া হইলে। কি হইলে? বুড়া হয়ে নামাজ পড়বা? তুমি যে বুড়া হইবা এর সুযোগটা তুমি পাইবানি, এই গ্যারান্টি আছে? হ্যাঁ, যুবক যদি বলে যে আমি বুড়া হওয়ার পরে নামাজ পড়ব, এটার কোনো গ্যারান্টি আছে? বুড়া হইতে পারবো? কত যুবক দুনিয়া থেকে চলে গেছে। ওই যুবক কোনোদিন কল্পনা করছে যে আমি যে বুড়া না হয়ে যুবক কালেই আমি যে মৃত্যুবরণ করব? যারা মারা গেছে এরা কি কল্পনা করছে? করে নাই। এমন অনেক ঘটনা আছে যে বিদেশ থেকে রওনা করছে, বাড়িতে আসবে, এয়ারপোর্টে আসছে, কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাড়িতে আসবে মা বাবার চেহারা দেখবে। এমন অনেক ঘটনা আছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায় সন্তান, এক নজর মা বাবাকে দেখার সুযোগ পায় না। আসেনি? অনেক সন্তান আছে, এমন অনেক ঘটনা আছে। জিন্দেগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দেগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দেগি মে বন্দগি শর্মিন্দা হ্যায়, জিন্দেগি মে বন্দগি শর্মিন্দা হ্যায়। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মুমিন, সকলে মুসলমান। সকলে যে মুসলমান আমরা দাবি করি, আমরা যে মুমিন আমরা কি করি? দাবি করি, বিশ্বাসও করি। কিন্তু একটা হলো মুমিন আর একটা হলো পরিপূর্ণ মুমিন। মুমিন আর পরিপূর্ণ মুমিনের মধ্যে ব্যবধান আছে। আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি মুসলমান। আর পরিপূর্ণ মুসলমান কাকে বলে? মুসলমান হওয়ার পরেও যে আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান কি করে মেনে চলে। আমি আপনাদেরকে পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য 5টা গুণ অর্জন করতে হয়। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন 5টা গুণ মুমিনের, যে মুমিনের মধ্যে 5টা গুণ থাকবে ওই মুমিন হলো পরিপূর্ণ মুমিন। যার মধ্যে 5টা গুণ না থাকবে সে মুমিন হইতে পারে, সে ঈমানদার হইতে পারে, কিন্তু সে পরিপূর্ণ ঈমানদার নয়, পরিপূর্ণ মুমিন নয়। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিন, পরিপূর্ণ মুমিন যারা, তাদের এক নম্বর গুণ হবে, তাদের এক নম্বর গুণ হবে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নম্বর গুণ, মুমিনের এক নম্বর গুণ হবে মুমিন ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যখন শুনবে আল্লাহ তাআলার জিকির, তখন মুমিনের কলব কেঁপে উঠবে, মুমিনের অন্তর কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম, মুফাসসিরে কেরাম লিখেছেন ওয়াজিলাত কুলুবুহুম এর দুইটা অর্থ। এক নম্বর অর্থ হলো মুমিন আল্লাহ আল্লাহ জিকির শোনার সাথে সাথে আল্লাহর মহব্বতে অন্তর কেঁপে উঠবে। আরেকটা অর্থ হলো মুমিন আল্লাহ আল্লাহ শোনার সাথে সাথে আল্লাহর ভয় অন্তরে কেঁপে উঠবে। এই হলো মুমিনের প্রথম নম্বর গুণ। এবার আমার ভালো করে মন দিয়ে শুনেন, মুমিনের প্রথম নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন আল্লাহ তাআলার জিকির শুনে আল্লাহ তাআলার ভয়ে মুমিন কেঁপে ওঠে। বোঝা গেল যে মুমিন আল্লাহ তাআলার জিকির শোনার সাথে সাথে যার অন্তর কেঁপে না ওঠে, বোঝা গেল সে পরিপূর্ণ মুমিন নয়। পরিপূর্ণ মুমিন হইতে গেলে, পরিপূর্ণ ইমানদার হইতে গেলে যে প্রথম নম্বর গুণটা থাকতে হবে সেটা হলো জিকিরুল্লাহ। আল্লাহ তাআলার জিকির শোনার সাথে সাথে অন্তরের মুমিনের অন্তরটা কেঁপে উঠবে। মুমিন আল্লাহ তাআলার ভয়ে মুমিন কেঁপে উঠবে। মুমিনের অন্তরের মাঝে জালজালা সৃষ্টি হয়ে যাবে। মুমিন যখন শুনবে মুয়াজ্জিনের আযান, মুয়াজ্জিনের আযান যখন মুমিন শুনবে, সঙ্গে সঙ্গে মুমিনের অন্তর কেঁপে উঠবে। মুমিন আর সামনে কাজ করবে না। সামনে যত কাজ থাকুক না কেন, মুমিন কাজ ছেড়ে দিয়ে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিবে। এটা হলো মুমিনের প্রথম নম্বর গুণ। আল্লাহ তাআলার জিকির শোনার পরে মুমিনের অন্তর আল্লাহ তাআলার মহব্বতে কেঁপে উঠবে, থরথর করে কাঁপতে থাকবে। মুমিন আর কাজ করতে পারবে না। মুমিন আর অন্য কোনো কাজের মধ্যে মনোযোগ আসবে না। প্রসিদ্ধ একটা ঘটনা, আব্দুল্লাহ ইবনুল মুবারক জামানার অনেক বড় ওলি, অনেক বড় একজন বুজুর্গ। আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি যখন ইন্তেকাল করেন, তিনি মারা যাওয়ার পরে ওই এলাকার এক বুজুর্গ, একজন আল্লাহর ওলি,
স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখতেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘুরতেছে, জান্নাতের মধ্যে ঘুরতেছে। এই দৃশ্য দেখে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, আরে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি রকম আচরণ করেছে, কি রকম ব্যবহার করেছে? আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ওরে আল্লাহর ওলি, আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো আচরণ করেছে, তবে আমার চাইতো আল্লাহ তাআলা এর চেয়েও বেশি ব্যবহার ভালো করেছেন আমার পাশের বাড়ি কামারের সাথে। কামারে কি করে? আগুনের মধ্যে লোহা, আগুনের মধ্যে দিয়ে এ লোহা দ্বারা কি করে পিটাইয়া বিভিন্ন ধরনের কুন্তি, দাও, বিভিন্ন ধরনের যন্ত্র কি করে বানায়। বলতেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, আরে আল্লাহর ওলি, আমার চাইতে জান্নাতে আমার পাশের বাড়ি কামারের সাথে আল্লাহ তাআলা অনেক ভালো ব্যবহার করেছেন। আল্লাহর ওলি তখন ঘুম ভেঙে যায়। আল্লাহর ওলি দৌড়ে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি এর বাড়ির মধ্যে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে সামনে দেখে কামারের ঘর। কামারের ঘরের কাছে গিয়ে বলতেছে, ঘরের মধ্যে কে আছো? দুইজন সন্তান ঘর থেকে বের হয়ে বলতেছে, কে? বলতেছে, আমি আসছি। তোমার বাবার না, তোমার বাবা কি কামার ছিলেন? জি হুজুর, আমার বাবা কামার ছিলেন। আমার বাবা আগুনের মধ্যে লোহা দিয়ে লোহা পিটাইয়া বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করতেন। আমার বাবা একজন কামার ছিলেন। আল্লাহ বলি এবার জিজ্ঞাসা করতেছে, বাবা, তোমার যেই বাবা ছিল, তোমার বাবা কি এমন আমল করেছে, কি এমন আমল করেছে যে আমলের দ্বারা আল্লাহ তাআলা জামানার ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বেশি সম্মান করেছে, বেশি মহব্বত করেছে, ভালোবেসেছে? দুইজন ছেলে বলতেছে, আল্লাহর ওলি কি আমল করেছে এটা তো আমাদের জানা নাই। মনে হয় আমাদের আম্মা জান হয়তো এই খবরটা জানতে পারেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যুবক, যাও যাও তোমার মাকে ডেকে আনো। ছেলেরা গিয়ে মাকে পর্দার আড়ালে দাঁড় করায় দিলেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মা, ও মা, তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমানার ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বেশি সম্মান আল্লাহ তাআলা দান করেছেন? এবার পর্দার আড়াল থেকে মহিলা ডাক দিয়ে বলেন, আরে আল্লাহর ওলি, আমার স্বামী তেমন কোনো বড় ধরনের কোনো আমল করে নাই, তবে দুইটা আমল করেছে। যে দুইটা আমল গোপনে গোপনে আমার স্বামী করত, আমি দেখেছি। আমি মনে করি যে দুনিয়ার কেউ এই দুইটা আমলের কথা জানে নাই।
আল্লাহর ওলি বলতেছেন, মা দুইটা আমল কি আমাকে একটু বলেন। আল্লাহর ওলি বলতেছেন, মা ও মা দুইটা আমল কি, এমন দুইটা আমল যে দুইটা আমল করার দ্বারাতে আল্লাহ তাআলা জান্নাতে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বেশি মর্যাদা দান করেছে। এবার মহিলা ডাক দিয়ে বলে, আরে আল্লাহর ওলি, আমার স্বামী যে দুইটা আমল করেছে এর মধ্যে প্রথম নম্বর যে আমল, এর আল্লাহর ওলি, আমার স্বামী সারাদিন আগুনের মধ্যে লোহা দিয়ে এই লোহা পিটাইয়া বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দাও কুড়াল খুন্তি বানাইতো। যখন হাতুড়ি উপর দিকে দিছে এমন সময় মিনার থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিনার থেকে যখন আওয়াজ আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর অর্থ আল্লাহ সবচেয়ে বড়। এর অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এর আল্লাহর ওলি, আমার স্বামী যখন এই আওয়াজ যখন পাইলেন, আমার শরীরে, আমার স্বামীর শরীরটা কম্পন হইতে শুরু করে, কাঁপতে শুরু করে, ভয়ে তার শরীরটা কাঁপতে থাকে। ওরে আল্লাহর ওলি, আমার স্বামী হাতের উপর তুলেছে কিন্তু সামনে দিকে না মেরে পিছনে ফেলে দিছে। তার ভিতরে এমন একটা কম্পন সৃষ্টি হয়েছে, মুয়াজ্জিনের আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি শুনে তার শরীরটা কম্পন সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর ওলি, আমার স্বামী সঙ্গে সঙ্গে লাফ মেরে দাঁড়ায় যায়। দাঁড়ায় আল্লাহর কাছে দুইটা হাত উঁচু তোলে, উঁচু করে আল্লাহ তাআলার দোয়া করে। আল্লাহর কাছে দুইটা হাত উত্তোলন করে দোয়া করতে থাকে, মালিক, ওরে মালিক, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে। ওরে মালিক, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, এর জন্য আমার কোনো ব্যথা নাই। দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, এই জন্য আমার মনে কোনো কষ্ট নাই। ওরে মালিক, হাসর ময়দানে বিচার দিনে মালিক তুমি আমাকে কামার বইলা ডাইকো না। ও মালিক, আল্লাহ, হাসর ময়দানে বিচার দিনে তুমি আমাকে গোলাম বইলা ডাক দিও। ও মালিক, বিচার দিনে আমাকে গোলাম বলে ডাক দাও, আপনার বান্দা বলে আমাকে ডাক দিও। এই কথা বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহর ওলি, এটা ছিল আমার স্বামীর প্রথম নম্বর গুণ, প্রথম নম্বর আমল, যে আমলটা আমার স্বামী সব সময় করেছেন। যে আমলটা আমার স্বামী সব সময় করেছেন এর মধ্যে এক নম্বর হলো, আমার স্বামী আল্লাহ তাআলার আযানের আওয়াজ যখন শুনতেন তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইত, আর আল্লাহর কাছে এই বলে দোয়া করতেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, ওরে মা, আপনার স্বামী দ্বিতীয় কোন আমলটা করেছে, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা
জামানার ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বেশি সম্মান দান করেছেন, বেশি মর্যাদা দান করেছেন। এবার মহিলা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, আমার স্বামী রাত্রেবেলা লোহাকে আগুনের মধ্যে দিয়ে যখন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বানাইতো, আমার স্বামী তো গরিব, আমার স্বামী তো এই কাজ করে সংসার চালায়। রাত্রেবেলা যখন কাজ করতেন, পাশেই ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির বিল্ডিং। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাত্রেবেলা উঠে তাহাজ্জুদ নামাজে যখন দাঁড়াইতেন, কিন্তু আমার স্বামী তো কাজ করতেন, তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ পায় না। গরিব আমার স্বামী, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারকের কিয়ামুল লাইল রাত্রের আমলগুলা যখন দেখতেন আর আফসোস করতেন, হায় আফসোস করতেন, আর বলতেন, আল্লাহ ও মালিক, আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারকের ধন সম্পদ দান করেছেন, আমাকে গরিব বানিয়েছেন, এই জন্য আমার কোনো কি নাই, কোনো আরজু আমি পেশ করি নাই। ও মালিক, সে তো তার সুযোগ আছে, রাত্রেবেলা উঠে সে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, কিন্তু আমি পারি না, আমি গরিব, আমাকে কাজ করতে হয়। ও মালিক, আমার যদি সুযোগ হইতো আমিও তো রাত্রেবেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়তাম, রাত্রেবেলা জেগে জেগে আপনার ইবাদত বন্দেগী করতাম, কিন্তু আমার সুযোগ নাই। ও মালিক, আমার সুযোগ নাই, আমি আমল করতে পারি না, কিন্তু আমার মধ্যে এমন একটা আশা আকাঙ্ক্ষা, কিন্তু আমি আমল করতে পারি নাই। এই আশা আকাঙ্ক্ষা থাকতো আর আল্লাহর কাছে দোয়া করতো। এবার আল্লাহর ওলি বুঝতে পারলেন কামারের দুইটা আমল আল্লাহর ওলি জানতে পারলেন। একটা হলো আল্লাহর ওলি আল্লাহ তাআলার আওয়াজ শুনে, আল্লাহ তাআলার নাম শুনে তার দিল, তার শরীর কাঁপতো, আর সামনের দিকে সে কাজ করতো না। আর আরেকটা ওলি, আরেকটা গুণ হলো, আরেকটা আমল হলো, ওই আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক যে আমল করছে, ওই আমল দেখে দেখে তার ভিতরে একটা আকাঙ্ক্ষা, আফসোস জমাইতো। সুযোগ নাই, কি নাই? সুযোগ নাই, কিন্তু আফসোস করতো। এই জন্য বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি নেক আমল করার সুযোগ নাও পায়, যদি সে আফসোস করে, যদি আমি সময় পাইতাম তাহলে কি করতাম, আমল করতাম, বলা হয়েছে আল্লাহ তাআলা তাকে কবুল আমলের সওয়াব দান করবেন। কিসের সওয়াব? কবুল আমলের সওয়াব দান করবেন। এই জন্য বলা হয়েছে তারা হলেন আল্লাহর ওলি, তারা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দান করেছেন, তাদেরকে ইজ্জত দান করেছেন। দুনিয়ার মধ্যে যদি তাদের কোনো ইজ্জত না থাকে, তাদেরকে কামার বলে ডাকলেও আল্লাহ তাআলা তাকে গোলাম, আল্লাহ তাআলার বান্দা বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা তার সাথে ভালো ব্যবহার করেছেন। এই জন্য মুমিনের প্রথম নম্বর গুণ, মুমিনের প্রথম নম্বর গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যখন আল্লাহ তাআলার জিকির শুনবে, তখন মুমিনের অন্তর কেঁপে উঠবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আল্লাহ তাআলার জিকির শোনার পরে যদি আমার ভিতরে ভয় না আসে,
আল্লাহ তাআলার মহব্বতের ভয় যদি আমার মধ্যে না আসে, তাহলে বোঝা গেল আমরা পরিপূর্ণ মুমিন নয়। মুমিনের 2 নম্বর গুণ, মুমিনের 2 নম্বর গুণ হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন যখন কোরআন তেলাওয়াত শুনে, মুমিন যখন পবিত্র কালামুল্লাহ আল্লাহ তাআলার কালাম যখন শুনেন, মুমিনের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়ে। অর্থাৎ মুমিন যখন কোরআন তেলাওয়াত করে মুমিনের কাছে মজা লাগে। মুমিন কোরআন তেলাওয়াত করলে কি লাগে? মজা লাগে। কি লাগে? মজা লাগে। মুমিন কোরআন তেলাওয়াত করলে মজা লাগে। মুমিন কোরআন তেলাওয়াত কি করলে কি লাগে? মজা লাগে। এই জন্য যারা কোরআন তেলাওয়াত করলে যাদের ভালো লাগে না, তারা পরিপূর্ণ মুমিন নয়। পরিপূর্ণ মুমিন হইতে গেলে মুমিন যখন কোরআন তেলাওয়াত শুনবে তার মধ্যে মজাই লাগবে। মুমিন কোরআন তেলাওয়াত শুনবে আর মুমিন কোরআনের মজা পাইতে থাকবে। কোরআনের মধ্যে এমন একটা মজা, এমন একটা স্বাদ, পরিপূর্ণ মুমিন না হইলে বুঝা আসবে না। মুমিনের 2 নম্বর গুণ কি? মুমিন যখন কোরআন তেলাওয়াত শুনবে তখন মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। মুমিনের কোরআন তেলাওয়াত শোনার দ্বারা মুমিনের মজা পাবে। সংক্ষিপ্তভাবে বলতেছি, মুমিনের 3 নম্বর গুণ, মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন 3 নম্বর গুণ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন কার ভরসা করবে? আল্লাহর। মুমিন কার ভরসা করবে? জোরে বলেন আল্লাহ। কার ভরসা করবেন? আরো জোরে বলেন, কার ভরসা করবেন? মুমিন আল্লাহর ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করবে। দুনিয়ার কারো মানুষের উপর ভরসা করবে না, কোন নেতার উপর ভরসা নয়, কোন ডাক্তার কবিরাজের উপর ভরসা নয়। মুমিন শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করবে। মুমিনের উপর বিভিন্ন ধরনের মুসিবত আসবে, মুমিন আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। মুমিনের উপর বিভিন্ন ধরনের মুসিবত বালা মুসিবত আসবে, মুমিন শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করে বসবে। মুমিনের 3 নম্বর গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বদাই আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। মুমিনের 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নামাজ কায়েম করবে। মুমিন কি করবে? নামাজ কায়েম করবে। মুমিন সর্বদাই নামাজ পড়বে। পরিপূর্ণ মুমিনের 4 নম্বর গুণ, মুমিন নামাজ কায়েম করবে। মুমিন নামাজ প্রতিষ্ঠিত করবে। কায়েম করার অর্থ হলো নামাজের পরিপূর্ণ নামাজটা পরিপূর্ণভাবে আদায় করবে। আরেকটা অর্থ হলো মুমিন কোনোদিন নামাজ ছাড়বে না। মুমিন কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যে মুমিন, যে মুসলমান, যে ইমানদার নামাজ ছেড়ে দেয় সে পরিপূর্ণ ইমানদার নয়, সে হলো অসম্পূর্ণ মুমিন, অসম্পূর্ণ ইমানদার। এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। মুমিনের 4 নম্বর গুণ, মুমিন নামাজ কায়েম করবে। আমরা অনেকে বলি হুজুর আমরা গরিব, রিক্সা চালাই, সিএনজি চালাই,
কিন্তু নামাজ পড়ার সুযোগ পাই না, নামাজ পড়তে পারি না, কাজ টাজ করি তো নামাজ পড়তে পারি না। তুমি গরিব, তুমি গরিব বলে বলতেছো আমি গরিব। তোমার চাইতে শত শত গুণ গরিব ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম গরিব হওয়া সত্ত্বেও নামাজ ছাড়তেন না। সাহাবীদের মধ্যে একজন উল্লেখযোগ্য সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরিব ছিলেন, অনেক অসহায় ছিলেন, অনেক গরিব ছিলেন। সাহাবীরা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ পেশ করলেন। কি অভিযোগ? এ আল্লাহর রাসূল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রতিদিন ফজরের নামাজের পরে দেরি করে নাই, নামাজের সালাম ফিরিয়ে বাড়িতে চলে যায়, কিছুক্ষণ বসে নাই, না বসে চলে যায় বাড়ির মধ্যে। শুধু একদিন নয়, 2 দিন নয়, প্রতিদিন হযরত তালহা নামাজের সালাম ফিরে বাড়ির দিকে চলে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, তালহা রে, তোমার সাথে কি আবার তোমাকে আমি কোনো দুঃখ দিয়েছি? তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তুমি কি আমার প্রতি কোনো অনারাজ? তুমি কি আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি যে তুমি নামাজ পড়ার সাথে সাথে বাড়ির মধ্যে চলে যাও? এর কারণটা আমি বুঝতে পারলাম না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি যে কারণগুলো বলছেন এগুলো কোনো কারণ নয়। আল্লাহর রাসূল, আমি একজন গরিব সাহাবী। এই যে আমার গায়ে যে জামাটা দেখতেছেন, একটা জামা, এই জামাটা দিয়ে আমি এবং আমার স্ত্রী দুজন মিলে এই জামাটা দ্বারা নামাজ আদায় করি। দুইজনের শুধু একটা জামা। কয়টা জামা? একটা জামা দিয়ে আমরা দুজন নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, নবী গো, আমি এই জামাটা নিয়ে বাড়িতে যাওয়ার পরে আমার স্বামী, আমার স্ত্রী ওই পোশাকটা পরে নামাজ পড়ে, আর আমি গর্তের ভিতরে যাই। নবী গো, নবী আমার, আমি যদি আপনার পিছনে নামাজ পড়ে বসে থাকি তাহলে আমার বিবির নামাজটা তো কাজা হয়ে যাবে। ফজরের পরে সময়টা থাকে কম। আমি যদি আপনার দরবারে বসে থাকি তাহলে আমার বিবি তো উলঙ্গ হয়ে আমার বিবি তো উলঙ্গ হয়ে গর্তের মধ্যে আছে। আমি যদি দেরি করে যাই, রিট করে যদি আমি যাই বাড়িতে, তাহলে আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি সালাম ফিরিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। কেমন সাহাবী, যে সাহাবীর কাপড় শুধু একটা, কিন্তু নামাজ ছাড়ে নাই। সাহাবী নামাজ ছাড়ে নাই, কোনো বাহানাও দেয় নাই, কাপড়ের কারণে নামাজ পড়তে পারে নাই এমন বাহানাও দেয় নাই। আর আমাদের মধ্যে কাপড় টাকা সত্ত্বেও সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা কি করি না? নামাজ পড়ি না। নামাজের মধ্যে আমাদের মনোযোগী নাই। নামাজ আমরা একটা অবহেলা করি। যদি বলা হয় নামাজ পড়েন, বলে হুজুর নামাজ পড়ব। আরে মিয়া পড়বেন, কোন সময় পড়বেন? বুড়া হইল। কি হইল? বুড়া হয়ে নামাজ পড়বা? তুমি যে বুড়া হইবা এর সুযোগটা তুমি পাইবানি, এই গ্যারান্টি আছে? হ্যাঁ, যুবক যদি বলে যে আমি বুড়া হওয়ার পরে নামাজ পড়ব, এটার কোনো গ্যারান্টি আছে? বুড়া হইতে পারবো? কত যুবক দুনিয়া থেকে চলে গেছে,
ওই যুবক কোনোদিন কল্পনা করছে যে আমি যে বুড়া না হয়ে যুবক কালই আমি যে মৃত্যুবরণ করব? যারা মারা গেছে এরা কি কল্পনা করছে? করে নাই। এমন অনেক ঘটনা আছে যে বিদেশ থেকে রওনা করছে, বাড়িতে আসবে, এয়ারপোর্টেও আসছে, কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাড়িতে আসবে মা বাবার চেহারা দেখবে। এমন অনেক ঘটনা আছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায় সন্তান, এক নজর মা বাবাকে দেখার সুযোগ পায় না। আসেনি? অনেক সন্তান আছে, এমন অনেক ঘটনা আছে যে সন্তান মা বাবার মুখ দেখতে পারে না। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মন দিয়ে শুনেন, মনের কান দিয়ে শুনেন, আল্লাহ তাআলা বলেন মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন নামাজ কায়েম করবে। মুমিন কোনোদিন নামাজ ছাড়তে পারে না। মুমিন কোনোদিন নামাজ ছাড়তে পারে না। মুমিন কোনোদিন নামাজ কাজা করতে পারে না। মুমিন কোনোদিন অলসতা বসে নামাজ ছাড়তে পারে না। যে অলসতা বসত নামাজ ছেড়ে দেয় সে কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন নামাজ কায়েম করবে। মুমিনের 5 নম্বর গুণ হলো, মুমিন 5 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে রিজিক দান করেছেন, যে সম্পদ দান করেছেন, ওই সম্পদ থেকে মুমিন ব্যয় করে আল্লাহর রাস্তার মধ্যে। মুমিনকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করছেন ওই সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে কি করে? খরচ করে। যে মুমিন সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না, সে কোনোদিন মুমিন হইতে পারলো না, পরিপূর্ণ মুমিন হইতে পারলো না। মুমিনের 5টা গুণ আপনাদের সামনে বললাম। এই 5টা গুণ আমরা নিজেদের মধ্যে ফিট করব। 5টা গুণ আমার মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো আমরা পরিপূর্ণ মুমিন। আর যারা পরিপূর্ণ মুমিনের 5টা গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা পরবর্তীতে বললেন যে মুমিনকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দান করবেন। মুমিনের কত নম্বর গুণ? মুমিনের প্রথম নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন আল্লাহ তাআলার জিকির শোনার সাথে সাথে মুমিনের অন্তরটা কেঁপে উঠবে। মুমিন আল্লাহ তাআলার ভয়ে মুমিনের অন্তর কম্পন সৃষ্টি হবে। মুমিনের 2য় নম্বর গুণ হলো যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান বৃদ্ধি হইতে থাকবে। মুমিনের কাছে কোরআন তেলাওয়াত মজা লাগবে। কি লাগবে? মজা লাগবে। মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সর্বদাই আল্লাহর উপর কি রাখবে? ভরসা রাখবে। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। মুমিন কোনোদিন নামাজ কি করবে না? ছাড়বে না। মুমিনের 5 নম্বর গুণ হলো মুমিনকে আল্লাহ তাআলা যে রিজিক দান করেছেন, হ্যাঁ, এই রিজিক হইতে আল্লাহ রাস্তার মধ্যে কি করে? দান করে। এরপরে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই সমস্ত মুমিনরাই হলো সঠিক মুমিন। ওই সমস্ত মুমিন হলো পরিপূর্ণ মুমিন, সত্য মুমিন। ওই
মুমিনকে আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দান করবেন। এক নম্বর হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, মুমিনের পুরস্কার যে তিনটা পাবে এর মধ্যে এক নম্বর হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, মুমিন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে মর্যাদা সম্মান বৃদ্ধি পাবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার রবের কাছে সম্মানিত হবে, তার রবের কাছে কি হবে? সম্মানিত হবে। আল্লাহ তাআলা মুমিনকে সম্মান দান করবেন। আল্লাহ তাআলা মুমিনের মর্যাদা কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। মুমিনের দ্বিতীয় নম্বর পুরস্কার হলো লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। লাহুম মাগফিরা, মুমিনকে আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। বলেন আল্লাহ যদি মুমিনকে ক্ষমা করে দেয় তার কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। ক্ষমা পাওয়ার জন্য আমরা কত কিছু করি। যদি আল্লাহ তাআলা আমরা এই 5টা গুণ যদি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমা ঘোষণা করে দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ 5টা গুণ অর্জন করব তো ইনশাআল্লাহ করব। তৃতীয় নম্বর পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রিজিক দান করবেন। কোন রিজিক? উত্তম রিজিক, পবিত্র রিজিক আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা যে রিজিকের জন্য আমরা পেরেশান, যে রিজিকের জন্য আমরা 24টা ঘন্টা রিজিকের তালাশে থাকি, আল্লাহ বলছেন যদি তুমি 5টা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে এই রিজিকের অভাব দূর করে দিব। রিজিকের অভাব কি করে দিব? দূর করে দিব। এই জন্য বলা হয়েছে যদি আমরা ওই 5টা গুণ অর্জন করতে পারি, এই 5টা গুণ যদি আমাদের মধ্যে ফিট করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 3টা পুরস্কার দান করবেন। এই জন্য আমরা সব সময় সর্বদাই আল্লাহ তাআলার যে বলেছেন 5টা গুণ অর্জন করার জন্য, সব সময় আমরা এই গুণগুলোর প্রতি খেয়াল রাখবো এবং নিজের প্রতি নিজের মধ্যে আমলে কি করব? পরিণত করব। আমরা যদি আমলে পরিণত করতে পারি, তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে কি? ধন্য। কি হয়ে যাবে? ধন্য। পরে কালো আমাদের জন্য নাজাতের ব্যবস্থা হবে। কি হবে? নাজাতের ব্যবস্থা হবে যদি আমরা এই 5টা গুণ অর্জন করতে পারি। আর যদি গুণ না অর্জন করতে পারি, তাহলে আমরা জান্নাতে যাওয়া আমাদের মুশকিল হয়ে যাবে। কি হয়ে যাবে? মুশকিল হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে আল্লাহ তাআলার বিধান নামাজ। এই নামাজ আমাদেরকে যথাসময় আদায় করতে হবে। নামাজের প্রতি আমাদের অনেক অবহেলা, নামাজের প্রতি অনেক অবহেলা। অনেকে শুক্রবারে গিয়ে নামাজ পড়ে, অনেকে আবার ঈদের দিনে গিয়ে নামাজ পড়ে, আর কোনো নামাজ নাই। কেন? আল্লাহ তাআলা তো তোমার প্রতি যে এরকম নামাজকে ফরজ করেছেন, যে পড়েছে তার উপর তো এরকমই কি করছেন? ফরজ করেছেন। তাহলে তুমি পড়তে না কেন? এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার যে 5টা গুণ আল্লাহ তাআলা আমাদেরকে জন্য বলেছেন, মুমিন অর্জন করার জন্য বলেছেন, এই 5টা গুণ অর্জন করে আমরা পরকালের পাড়ি দেওয়ার তৌফিক দান করে সকলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হবে, আজানের পরে এশারের জামাত হবে, এশারের পরে ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় অধিবেশন আবার শুরু হবে। এখন আজান হবে, আজানের পরে ইনশাআল্লাহ শুরু হবে।